ইউটিউবের সকল বন্ধুদের জন্য হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেছি। রেসিপিটা খুবই আনকমন। আমি লিজা রান্নায় হাতে করিতে আজকে বড় দেখে একটা কপি নিয়ে চলে এসেছি, ফুলকপি। তো ফুলকপি রেসিপিটা আজকে আমি যে রেসিপিটা তোমাদের দেখাতে চলেছি সেটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দেখেছি। তখন তো করতে পারতাম না, তখন একদম প্রথম, তখন দেখেছি। তো শাশুড়ি মা আমাকে বলতেন যে কপিটা কাটো, কপিটা কিভাবে কাটবে, ছোট ছোট করে কাটো। তো সেই কপিটা ছোট ছোট করে কেটে আমি নিয়ে আসছি। চলো, আমার শাশুড়ি মার কথা অনুযায়ী আমি কপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো, এইবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন একেবারে ফুটার ঠিক আগের মুহূর্তে গ্যাস বন্ধ করে কপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। জল ফুটছে, ফুটতে শুরু করেনি এখনো, গরম হচ্ছে। আমি এই ফাঁকে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই যেটা এই রান্নার জন্য লাগবে। সেটা হলো, আমি কিছু ভেটকি মাছের পিস নিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো এই রান্নার জন্য ভেটকি মাছের পেটিও নিতে পারো। আমি আজকে আমার কাছে পিস ছিল সেহেতু আমি ওই জন্য এরকম 5টা পিস আমি নিয়ে নিয়েছি। এই যে 5টা পিস আমি নিয়েছি সেটা কিন্তু না নিলেও চলবে, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মাছের পিসটা ঠিক করো। তবে সবচেয়ে ভালো হয় যদি পেটির মাছ নেওয়া যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প করে লবণ দিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে মাছে নুন হলুদ মাখায় সেভাবে মাখিয়ে নিচ্ছি। জলটা দেখো ফুটে উঠেছে। এবার আমি গ্যাস ওভেন একেবারে বন্ধ করে দেব। দিয়ে কেটে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভিজতে দিলাম। মিনিট 15-20 বাদে আমি কপি যে জলে ভিজিয়েছিলাম গরম জলে, সেটা আমি তুলে দিয়েছি, একটা ঝুড়ির মধ্যে রেখেছি, ওটাতে জল ঝরাতে দিয়েছি। আর এখানে এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলের মধ্যে মাছগুলো ভেজে নিতে হবে। আর একটা কথা তোমাদের বলে দিই, এই রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলে করতে হবে। এই রান্না কিন্তু সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা ছোট্ট কাজ এখানে একটু করতে হবে, সেটা হলো, আমি ওই জন্যই তোমাদেরকে বলছিলাম যে পেটি নেওয়ার জন্য। এই কাঁটাগুলো মাছ থেকে কিন্তু একটু বেছে নিতে হবে। তোমরা মাছ ভেজে কাঁটাগুলো মাছ থেকে বেছে একটু ছাড়িয়ে ছাড়িয়ে মাছটাকে রেখে দিতে হবে। এই একটা ছোট্ট কাজ আছে। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গরম আছে, মাছগুলোকে পাটে পাটে একটু ভেঙে ভেঙে রাখছি যাতে একটু তাড়াতাড়ি হয়, ঠান্ডা হয়ে যায়। খুব ভালোভাবে কাঁটাগুলো কিন্তু বের করে নিতে হবে যাতে একটা কাঁটাও না থাকে। ওই ভেটকি মাছ তো, যার জন্য বেশি কাঁটা খুব একটা হবে না। বাকি যে দুটো মাছ ভাজতে দিয়েছিলাম ওগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি কপিগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেওয়ার জন্য। কপিগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। একটু মাছটা যেহেতু বাছতে হয় সেহেতু একটু খাটনি পড়ে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। মশলা একদমই নেই বললেই চলে, যেটুকুনি দরকার সেটুকুনি কিন্তু এই কপির ঘন্ট আজকের রেসিপি, তো এটাতে কিন্তু ব্যবহার হয়। তোমরা দেখো, দেখতে থাকো, আমি দেখাচ্ছি। কপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। কপি ভাজার ফাঁকে ফাঁকে আমি কি করেছিলাম, মাছগুলো বেছে নিয়েছিলাম। দেখো, মাছের কাঁটাগুলো কিন্তু সাইডে রেখে দিয়েছি, আর মাছগুলো কিন্তু আমি এইভাবে বেছে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি আমি জিরে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হিংটা অবশ্যই
তরকারির পরিমাণ অনুযায়ী দিতে হবে। এই তরকারিটার মজাই হচ্ছে মানে যখন খাওয়া হয় না তখন মাছ দেয়া থাকে, ভেটকি মাছ দেয়া থাকলেও কিন্তু হিঙের একটা গন্ধ বেরোয়, হালকা একটা হিঙের একটা বেশ গন্ধ বেরোয় বলে খেতে সব রকম মিলিয়ে খেতে খুব সুন্দর হয় এটা। এবার ফোড়নটা একটু হতে দিচ্ছি। এখানে আমি নিয়েছি মাঝারি মাপের 4 থেকে 5টা আলু। এইবার এই আলুগুলোকে ছোট ছোট করে একদম ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমি তোমাদের বারবারই একটা কথা বলি, মাঝে মধ্যেই বলে থাকি আর কি, যে আমার বাড়িতে কিন্তু একটু পেশেন্ট আছে বলে আমি সব খাবারই একটু হালকা পাতলা করে করি, চেষ্টা করি করতে আর কি। আমি তোমাদের কিন্তু সেরকমভাবেই দেখাই। তো আজকে সেই জন্য আলুটা আমি পরিমাণে একটু বেশি নিয়েছি। তোমরা যদি মনে করো তাহলে কপির পরিমাণটা বাড়িয়ে রাখতে পারো, আলুটা একটু অল্প করে দিতে পারো। আমি এক্ষেত্রে এখানে নিয়েছি 4 থেকে 5টা মাঝারি মাপের আলু। ঢেলে দিলাম তেলের মধ্যে। যথারীতি আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আমি। এই রান্নাটায় হলুদ ব্যবহার হয় না, তো আমি সেজন্যই হলুদটা দিইনি। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো ভেঙে যাচ্ছে, দেখো এই দেখো। এবার আমি যা যা দেবো তাতে আলুটা আর একটু ভাজা হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার একটু কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো দিয়ে ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে আমি তোমাদের একটু আগে বলছিলাম না যে আমি আলুটা একটু বেশি দিয়েছি। আসলে কি হয়, কপিটা তো যারা খায় না তারা একটু আলুর এই যে প্রিপারেশনটা দিয়ে এই রেসিপিটা হচ্ছে, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, যার জন্য সবাই খেতে চায়। এবার যারা কপি খায় না তাদের ক্ষেত্রে একটু আলু আর কড়াইশুঁটি এইগুলো তো খেতে পারে, তো সেই জন্যই আমি আলুটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের মতন করে দিয়ে নিও। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা অবশ্যই কিন্তু ধনের থেকে একটু বেশি দিতে হবে। অবশ্যই জিরে গুঁড়ো দেখতে পাচ্ছ, আমি গুঁড়োটা মেনশন করিনি। দিয়ে মশলাটা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। এখানে আমি চা চামচের 1 চামচ মতো আদা বাটা দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি 1/4 ভাগ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে একটু মাঝারি সাইজ দেখে টমেটো কেটে রেখেছি একদম কুচি করে, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার টমেটো, আলু, কড়াইশুঁটি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, এই সব কিছুই কিন্তু গুঁড়ো আর আদাটা বাটা অবশ্যই। এইগুলোকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু জল। অল্প একটু জল দিতে হবে যাতে মশলাগুলো একটু ভালোভাবে আলুর সাথে লেগে যায়। এই রান্নায় কিন্তু এখনো পর্যন্ত কোনো লঙ্কা পড়েনি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা যে যেমন খাও সেরকম দেবে, আমি কিন্তু খুব অল্প পরিমাণে দিচ্ছি। আর দিয়ে দিতে হবে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড চিনি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি। ভালোভাবে একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়িয়ে নিতে হবে। মশলাটা পুরো আলুর গায়ে মেখে গেছে, সব কিছুই একদম সুন্দর মাখো মাখো ব্যাপার চলে এসছে। এই অবস্থায় আমি কি করব, ভেজে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমাদেরকে তো আমি গন্ধটা আর পাঠাতে পারবো না, তো এটা আমি একমাত্র পেতে পারি আর কি। তো সেই জন্য বলছি এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, জানো তো। মানে খেয়ে যতক্ষণ না তোমরা তৈরি করে খাবে ততক্ষণ কিন্তু এর স্বাদ তোমরা বুঝতে পারবে না। আমি তো তোমাদের রান্না করে দেখাই, কিন্তু একটু কষ্ট করে তোমরা যদি একটু খেয়ে দেখো একদিন, তাহলে বুঝতে পারবে আমি যে রান্নাগুলো করি সেই রান্নার টেস্ট কতটা। ভালো করে
মিশিয়ে নিতে হবে। এই যে আলু, কপি, কড়াইশুঁটি, মশলা যা যা দেওয়া হয়েছে, টমেটো, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি ওই হাতে নিয়ে নিয়েছি, বাঁ হাতে তুলে নিয়েছে ওই স্টিলের খুন্তিটা। তো সেই জন্য ভালোভাবে মিশিয়ে নিয়ে একেবারে শেষের দিকে কিন্তু মাছগুলো দিতে হবে। মাছগুলো যদি তোমরা আগে দিয়ে দাও তাহলে কিন্তু অতটা টেস্টি হবে না। রান্নার এই পর্যায়ে এসে নুন মিষ্টি সব কিছু দেখে নিয়ে এরপর আমি দিয়ে দেব বেছে রেখেছিলাম যে মাছগুলো, সেইগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই যায়, তবে যারা ভাত খাবে তাদের সাথেও তারাও কিন্তু খেতে পারো। তাহলে আজকের মতন আমার রেসিপি কিন্তু কমপ্লিট। আজকে আমি তোমাদের জন্য করে দেখালাম ভেটকি মাছ দিয়ে ফুলকপির ঘন্ট। তাহলে আমি গ্যাস ওভেন এবার বন্ধ করে দিলাম, আর কোনো কিছু এর মধ্যে পড়বে না। আজকের মতন তাহলে রান্না সমাপ্ত। আজকে যারা আমার এই রেসিপি দেখলে তোমাদেরকে আমি বলেই দিলাম আগে, তোমরা কিন্তু করে খাবে, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবে কীরকম লাগলো। আর যারা নতুন আমার রান্নাঘরে এসেছো আজকে নতুন অতিথি হয়ে, তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, কীরকম লাগলো সবসময় আমাকে বলবে। যদি কোনো অসুবিধে হয় বা যদি কোনো তোমরা ভাবো যে কি করলে আরও ভালো হয়, সেটাও কিন্তু আমাকে বলতে পারো। পাশে থাকা বেল বাটনটা কিন্তু অন করে দিও, যাতে সবার আগে আমার রান্নাটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা চা খেতে খেতে একটু দেখে নিতে পারো আমার রান্নাটা। তো আজকে তাহলে চললাম, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার একটা রান্না নিয়ে চলে আসবো। নমস্কার।